আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দেখুন আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করলাম। তো কেমন হয়েছে সবাই বলবেন। তো দেখুন আমি এখানে প্লেটে বিরিয়ানিটা বেড়ে দেখাইতেছিলাম। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন আমি এখানে চিকেনটা ধুতেছি। ধোয়ার পরে আমি সব মশলাটা দিয়ে দিব। তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আমি চিকেনটাকে ভালো করে ধুইছি, মনে করেন একটু ভিনেগার দিয়ে প্রথম আগে ধুইছি কয়েকবার, তারপর আবার ভিনেগার দিয়ে ভালো করে মানে মুরগিটারে ধুইছি যাতে গন্ধটা না থাকে। তারপরে হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আছে। তারপরে এক্সট্রা তো চিকেন বিরিয়ানি মশলা আছে, সেটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিছি, সব মশলা দিয়ে দিছি, একটু লেবু রস দিয়ে দিছি। তো আমরা আবার টক দই খাই না, এর জন্য এই বিরিয়ানিতে এই জন্য দিয়ে দিলাম টক দইয়ের প্রতি লেবু রস দিছি আর ভিনেগার তো ধুয়ে নিছি। তো দেখুন আমি ভালো করে মাখাইছি, মাখানোর পর এটা আমি তেলে ভাজবো। ভাজাটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মানে যত সব মশলা আছে এখানে দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ ভেজার পরে তারপর পেস্টটা দিলাম। পেস্টটা এখন ভালো করে ভাজবো। তারপরে পেস্টটা ভালো করে ভেজে বাদামি করা হলে সব মশলা দিয়ে দেবো। তো সবাই তো আমার যত ইউটিউবের বন্ধু বান্ধব আছে সবাই রান্না পারি, সবই রান্না পারি। তো তো দেখতে থাকুন কে কীভাবে রান্না করে, সেটাই তো দেখার, ঠিক না? এখন আমি আদা রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজে তারপরে একটু পানি দিয়ে মশলা দিয়ে দিতেছি। এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব মশলা এক লগে দিয়ে দিলাম। এখন সব ভালো করে কষাবো। মশলাটা যত কষানো হবে, মুরগিটা যত কষানো হবে তত তরকারিটা খেতেও অনেক ভালো লাগবে আর বিরিয়ানিটা। তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। যারা নতুন আছেন, মানে নতুন সংসার করছেন বা বিয়ে করছেন নতুন, তারা দেখতে পারেন এভাবে আমার রেসিপিটা ট্রাই করে এভাবে করে রান্না করে খেতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, কারণ বিরিয়ানি টমেটো সস না দিলে তো ভালোই লাগবে না। তারপরে টমেটো সস দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। কষানোর পরে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো সবাইকেও তো কমেন্ট বক্সে ধন্যবাদ দেওয়া হয় না, তো এখন দিয়ে দিলাম। তো সবাই কেউ কিছু মনে করবেন না, আমি সবার কমেন্ট পড়ি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, কিন্তু সবাইকে তো আর উত্তর দেওয়া হয় না। তো আপনারা আমার এখন আমি উত্তর দিয়ে দিলাম, অনেক 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 ধন্যবাদ। তো দেখুন আমার মুরগি ভাজা আগেই ভেজে রাখছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে গা। এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটা কষাবো। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে কষাবো, তারপরে একেবারে শুকনো শুকনো করে। এটা হচ্ছে দম বিরিয়ানি। তো নিচে মুরগিটা থাকবে, উপরে ভাত দিয়ে দেবো, এক্সট্রা আলাদাভাবে ভাত রান্না করি। তো এখানে মুরগিতে তো সব মশলা দেওয়ানো আছে, সেই জন্য আজকে ভাতের মধ্যে কোনো মশলাই দেবো না। দেখুন হয়ে গেছে আমার কষানো। এখন আমি এটা রেখে দিব। তারপরে এখন ভাতের পালা। পানিটা এই যে গরম হয়ে গেছে, আগে লবণ দিয়া পানি গরম করছি, তারপরে চালটা দিয়ে দিলাম। চাল 1 ঘন্টা আগে ধুয়ে রাখছি, মানে পানিতে ভিজিয়ে রাখছি। তো বাসমতি চাল এইভাবে মনে করেন আগে থাকতে পানিতে ভিজিয়ে রাখলে মানে 10 মিনিটও লাগে না এই চাল পড়তে। বলক আসবো, 2-3টা বলক আসবো, বাস শেষ হয়ে যাবো ভাত। দেখুন এখন আমি একটু জাল দিব, বেশি না, জাল দিলেই হয়ে যাবে আমার। এই যে দেখুন বেশি সময় লাগে না, 5 মিনিটও সময় লাগে না।
কারণ পানিটা আগে গরম হতো ছিল। দেখুন হয়ে গেছে আমার ভাত। এখন আমি পানি ঝরা দিব, ঝরা দিয়ে তারপরে দিয়ে দেবো মাংসের উপরে, ফুপ করে দিয়ে দেবো। তো সবাই কেমন আছেন সবাই বলবেন। আশা করি আমার সব ফ্রেন্ডে ভালো আছেন। আর সবারই একটু এখন শীতের সময় তো সবাই একটু হঠাৎ করে ধরেন গরম পানিতে গোসল করে একটু গরম ঠান্ডা লাগে যায়, মানে ঠান্ডা কাশি সর্দি লাগে এই সময়টা আর কি মনে করেন। তো দেখুন আমার হয়ে গেছে, এখন ভাতটা ঝরাও দিয়ে দিছি, এখন দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে দিলাম। তো কার কার এই পছন্দ চিকেন বিরিয়ানিটা, কার কার পছন্দ বলবেন। আমার অনেক পছন্দ। ওকে বাই বাই, সবাই ভালো থাকবেন।